হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম যে পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে সেই মূল্যায়নের একটা নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন। তোমরা ধরে নিতে পারো এটা তোমাদের পরীক্ষায় চলে এসেছে, অর্থাৎ সাজেশন। দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই মূল্যায়নে কিন্তু টোটাল যে মার্কস থাকবে সেই মার্কস থাকবে 30 মার্কস, ঠিক আছে? সময়ের পরিধি থাকবে 1 ঘন্টা, ঠিক আছে? দেখো, তোমাদের কিন্তু এইভাবে কিন্তু টেক্সট থেকে কিন্তু লাইন তুলে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। টেক্সচুয়াল কোশ্চেন থেকে তোমাদের মার্কস থাকবে টোটাল 12, 8 নম্বর থাকবে গ্রামারে এবং 10 নম্বর থাকবে রাইটিংয়ে। এই হচ্ছে টোটাল 30 নম্বরের নাম্বার ব্রেকআপ, ঠিক আছে? দেখো, প্রথমেই বলতে চাইবো তোমাদের টেক্সট থেকে অর্থাৎ লেসন থেকে কিন্তু এইভাবে প্রশ্ন করা হবে, অর্থাৎ টেক্সচুয়াল লাইন তোলা হবে, তারপর কিন্তু তার এগেনস্টে কিন্তু প্রশ্ন করা হবে। দেখো, এই যে টেক্সট আলোচক টেক্সট দেখতে পাচ্ছ, দেখো দ্য গ্রেট এসকেপ থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। প্রথমে রয়েছে কি না, তো দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন বক্সেস, ঠিক আছে? দেখো, গিভেন বক্সের কিন্তু সঠিক অল্টারনেটিভ আমাকে টিক চিহ্ন দিতে হবে। হোয়াইল কামিং আউট ফ্রম 38/2 এলগিন রোড, দেখো ডট ড্রোভ দ্য কার, কে গাড়ি চালিয়েছিল? দেখো, আমরা প্রত্যেকেই জানি এলগিন রোডে থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? দেখো, শিশির কিন্তু গাড়ি চালিয়েছিল, ঠিক আছে? শিশিরকে নেতাজি সুভাষচন্দ্রের নেফিউ। দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যান আন্ডারকভার কে না তো ইন্স্যুরেন্স বিজনেস এক্সিকিউটিভ। আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস দ্য হাওড়া ব্রিজ, দেখো কখন মানে হাওড়া ব্রিজ ক্রস করেছিল? ডিউরিং দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, ইন দ্য ব্রড ডে লাইট, অথবা কি বলেছে অ্যাট মিড নাইট, দেখো মাঝরাত্রিতে। নেক্সট বিতে রয়েছে দেখো ট্রু ফলস, ঠিক আছে? ট্রু ফলস করতে দেওয়া হয়েছে তোমাদের 3 নম্বর রয়েছে অ্যাট অশোকস হাউস। দেখো, সুভাষ ডিসগাইজড অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, একদম সত্য কথা। দেখো, ডিনারটা আর্লি খেয়ে ফেলেছিল। দেখো, সুভাষ অ্যান্ড শিশির অ্যারাইভড অ্যাট বারারি নেয়ার নাসিক। দেখো, এখানে নেয়ার নাসিক রয়েছে, টেক্সটের যে লাইন রয়েছে সেখানে নেয়ার ধানবাদ ছিল, তাই এটা ফলস হবে। দেখো, বাদবাকি পোর্শনটা ঠিক আছে, কিন্তু নেয়ার নাসিক কিন্তু টেক্সচুয়াল লাইনে নেই, নেয়ার হচ্ছে ধানবাদ ছিল, ঠিক আছে? তাই এটা ফলস। নেক্সট, সুভাষ লিভড অ্যাট, দেখো বলছে আমহার্স্ট স্ট্রিট, এটা ফলস। তখন আমরা প্রত্যেকে জানি 38/2 এলগিন রোডে সুভাষচন্দ্র থাকতেন। নেক্সট কি বলা হয়েছে? আনসার দ্য গিভেন কোশ্চেন্স ব্রিফলি। দেখো, নিচে যে প্রশ্ন রয়েছে সংক্ষেপে কিন্তু আমাকে আনসার করতে হবে। 1 নম্বর এতে দেখো কি বলছে, হোয়েন ডিড সুভাষ অ্যান্ড শিশির শেয়ার আ ফিউ অ্যাংশাস মোমেন্টস, কখন শিশির এবং সুভাষ খুব উদ্বিগ্নজনক মুহূর্ত কাটিয়েছিল? দেখো, বোথ সুভাষ অ্যান্ড শিশির শেয়ার আ ফিউ অ্যাংশাস মোমেন্টস অ্যাজ দ্য কার ইঞ্জিন ফল্টার্ড। যখন হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড, যখন কি না তো কার ইঞ্জিন, যখন কারের যে ইঞ্জিন যখন প্রবলেম দেখা দিল, তখন কিন্তু তারা কিন্তু অ্যাংশাস মুভমেন্ট কাটিয়েছিল। দেখো, হু ওয়াজ অশোক, অশোককে তো অশোক হচ্ছে শিশিরের ভাই। দেখো, হাউ ডিড হি হেল্প ইন সুভাষের এসকেপ, সুভাষের যে পলায়ন কিভাবে সে সাহায্য করেছিল? হি হেল্পড ইন সুভাষের এসকেপ বাই গিভিং হিম শেল্টার ইন হিজ হাউস, ওকে? নেক্সট দেখো শীতে, ওয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার আ লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস। দেখো, অশোকের বাড়ি থেকে কিছুটা দূর থেকে কেন পিক আপ করেছিল সুভাষকে, মানে যে কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ছিল না, তো এটা বোঝানোর জন্য শিশির পিকড আপ সুভাষ ইন হিজ কার আ লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস টু শো, এটা দেখাতে দ্যাট মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট দ্য হাউস অ্যালোন, ওকে? যে একাই বাড়িতে ছেড়েছে। ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? দেখো, কোন ডিরেকশনে গিয়েছিল এলগিন রোড ত্যাগ করার পরে? দেখো, আফটার লিভিং এলগিন রোড শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস হাওড়া, হাওড়ার দিকে গিয়েছিল। নেক্সট দেখো ডিতে কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে। দেখো, এটা করতে গেলে আমাদের কিন্তু এই যে লাইনটা কোথায় রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। যতটুকু পোর্শন লেখা রয়েছে তার বাকি পোর্শনটা কিন্তু আমাদের লিখলেই কিন্তু হয়ে যাবে। দেখো, দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক, ওকে? দেখো, অ্যাট অ্যারাউন্ড বিয়েরটা অ্যাট অ্যারাউন্ড 8:30 AM। দেখো, অ্যারাইভড অ্যাট বারাডি নিয়ার ধানবাদ, দেখো ধানবাদের কাছে বারাডিতে কিন্তু পৌঁছেছিল। নেক্সট কি রয়েছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো, ব্র্যাকেটের মধ্যে যে তোমার ভার্ব রয়েছে তার সঠিক যে ভার্ব ফর্ম সেটা কিন্তু আমাকে দিয়ে ফিল আপ করতে হবে। এর দাগে দেখো, দ্য বেবি ডট অল মর্নিং, দেখো সময় উল্লেখ রয়েছে, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং হবে অল দ্য মর্নিং। নেক্সট দেখো, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ফার্স্ট
when the accident occurred, তাহলে কি হবে, had been sleeping, যখন অ্যাক্সিডেন্টটা ঘটলো তখন প্যাসেঞ্জাররা ঘুমোচ্ছিল। নেক্সট বলা হচ্ছে রাইট প্রিফিক্স অর সাফিক্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি দেখো প্রিফিক্স সাফিক্স যুক্ত করে কিন্তু আমাকে করতে হবে। দেখো ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, দেখো তাহলে কি হবে, পসিবলের বিপরীত হবে ইম্পসিবল, তাহলে ইমটা হচ্ছে প্রিফিক্স, কোনো শব্দের প্রথমে কোনো শব্দ বসিয়ে যদি মানে চেঞ্জ করা সম্ভব হয় গিভেন ওয়ার্ডের তাকে প্রিফিক্স বলা হয়, আর বাকি থাকলো সাফিক্স, সেটা শব্দের পরে বসে। নেক্সট দেখো বলছে হি বিলিভস হিজ ফ্রেন্ড, দেখো হি ডিসবিলিভস হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে সে বিশ্বাস করে না, অবিশ্বাস করে। দেখো বিলিভের ঠিক উল্টো শব্দ অর্থাৎ অপোজিট শব্দ। নেক্সট কি বলা হয়েছে চারের জায়গায় দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, দেখো নিচের যে শব্দ রয়েছে সেই শব্দ দিয়ে কিন্তু বাক্য রচনা করতে হবে নিজের। হারভেস্ট, ঠিক আছে, তার হারভেস্ট দিয়ে একটা বাক্য রচনা চলো দেখি। উইল বি অ্যাবল টু হারভেস্ট দ্য লাস্ট ফিল্ড বিফোর ইট রেইনস, দেখো কি বলছে উইল উই বি অ্যাবল, তাহলে আমরা কি সক্ষম হব হারভেস্ট করতে, মানে ফসল মারাই করতে, ঠিক আছে, রেনের পূর্বে, তাই বলতে চেয়েছে। নেক্সট কি বলছে থ্রাইভ, বেড়ে ওঠা, দেখো দিস প্ল্যান্টস থ্রাইভ ইন দ্য শেড, কি বলছে ছায়া জায়গাতে এই উদ্ভিদগুলো একটু বেশি বাড়ে, থ্রাইভ মানে কি বড় হওয়া, বেড়ে ওঠা, তাই তো। নেক্সট দেখো পাঁচের দাগে কি রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো হি ইজ টু উইক টু ওয়াক, দেখো দেখো টি ডবল ও ডট ডট ডটের জায়গায় দেখো উইক রয়েছে, তারপর টিও টু রয়েছে, দেখো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে রয়েছে। দেখো তোমাকে যদি বলা হয় শো দেয়ার দিয়ে কনভার্ট করতে অথবা বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স করতে, তাহলে এ থেকে চেঞ্জ হয়ে যে সেন্টেন্সটা হবে, দেখো হি ইজ শো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিংবা তোমাকে প্রশ্নটা ঘুরিয়েও করতে পারে, শো দেয়ার দিয়ে বাক্যটাকে চেঞ্জ করো। নেক্সট কি বলা হয়েছে দেখো দ্য ওল্ড ম্যান সেড, দেখো বৃদ্ধ লোকটা বললো, কি বললো হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি থাকো বা বাস করো, দেখো লিভ বলা হয়েছে, দেখো লাস্টে ইন্টারোগেটিভ সাইন রয়েছে, এই ইন্টারোগেটিভ সাইন থেকে আমি বুঝতে পারছি এটা প্রশ্নবোধক বাক্যে রয়েছে বা ইন্টারোগেটিভ বাক্যে রয়েছে, তাই তো। ইন্টারোগেটিভ বাক্যে থাকলে কি করতে হবে, সেটটাকে চেঞ্জ করে আমাদের আস্কড করতে হয়। দেখো কি বলছে দ্য ওল্ড ম্যান আস্কড হোয়ার আই লিভ, যেহেতু দেখো ডাব্লিউএইচ দিয়ে এখানে বাক্যটি লেখা রয়েছে হোয়ার, যদি ডাব্লিউএইচ না থাকতো তাহলে ইফ কিংবা হোয়েদার কিন্তু আমাকে কিন্তু বসাতে হতো লিঙ্কার হিসেবে, ঠিক আছে। যেহেতু ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে তাই হোয়ারটাই বসে গেল। দেখো হোয়ার আই লিভ, এটা ডুটা কিন্তু জাস্ট প্রশ্ন করার জন্যই ইউজ করা হয়েছে, ডুর কিন্তু এখানে কিন্তু কোনো অর্থ নেই, তাই ডুটা কিন্তু ওমিট হয়ে গেল। তাহলে হোয়ার ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে গেল, হোয়ার আই লিভড, আমি কোথায় থাকি, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো রাইটিং, রাইটিংয়ে তোমাদের থাকবে 10 মার্কস, তোমাদের টেক্সট বেসড রাইটিং কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, বাইরে থেকে কিন্তু আসবে না। দেখো এই যে টেক্সট বেসড রাইটিংয়ের মধ্যে এই যে রাইটিংটা আমি আলোচ্য প্রশ্নে মালায় সাজিয়েছি, দেখো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য, তোমরা কিন্তু রেডি করে নেবে। দেখো এই যে হিন্টস, এই হিন্টসগুলোকে তোমাদের ডেভেলপ করলেই কিন্তু হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। দেখো কি বলছে, শুরু হচ্ছে দেখো গল্পটা এইভাবে, দেখো টু ফ্রেন্ডস ওয়ান্ডার্ড থ্রু আ ফরেস্ট, দেখো দুজন বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হোয়েন আ বেয়ার সাডেনলি অ্যাপিয়ার্ড, যখন হেঁটে যাচ্ছিল তখন কি হঠাৎই একটা বেয়ার কিন্তু উপস্থিত হয়ে পড়ে, তাদের সামনে এসে পড়ে। দেখো প্যানিক সার্চড, দেখো অ্যাজ ওয়ান ফ্রেন্ড স্ক্র্যাম্বল আপ এ ট্রি লিভিং আদার বিহাইন্ড, দেখো একজন বন্ধু অন্য একটা বন্ধুকে পিছনে ফেলে রেখে গাছে উঠে পড়লো, তখন কি দেখো প্যানিক অর্থাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লো, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো একজন বন্ধু অপর বন্ধুকে পিছনে ফেলে গাছে উঠে পড়লো তখন আতঙ্ক ছড়িয়ে পড়লো। দেখো হেল্পলেস, নিরুপায়। দ্য গ্রাউন্ডেড ফ্রেন্ড, অর্থাৎ যে বন্ধু গাছে উঠতে জানে না অর্থাৎ মাটিতে রয়েছে বা জমিতে রয়েছে, রিমেম্বার্ড অ্যাডভাইস, তার একটা কথা স্মরণ মানে উপদেশ একটা স্মরণ পড়লো বা মনে পড়লো। প্লে ডেড, অর্থাৎ কি মৃতের মতো খেলো। হি লে স্টিল, সে কিন্তু চুপচাপ শুয়ে পড়লো। হার্ট রেসিং, মানে হৃদয় তোমার হৃদস্পন্দনকে স্তব্ধ করে। দ্য বেয়ার অ্যাপ্রোচড, বেয়ার অর্থাৎ ভাল্লুক তার কাছে গেল। দেখো স্নিফিং কশাসলি, অর্থাৎ খুব সাবধানতার সঙ্গে তাকে স্নিফ করলো অর্থাৎ তার ঘ্রাণ নিল। দেন পজড, একটু থেমে গেল। ইটস ব্রিথ হট আগেনস্ট হিম, দেখো এর শ্বাস কিন্তু গরম হয়ে উঠলো। আফটার এ টেন্স মোমেন্ট, অর্থাৎ একটা উত্তেজনাকর মুহূর্তর পর, টেন্স মানে হচ্ছে উত্তেজনাকর। দেখো দ্য বেয়ার হাফড অ্যান্ড লাম্বার্ড অ্যাওয়ে, দেখো বেয়ার কি করলো না তো হাঁপাতে হাঁপাতে ওখান থেকে চলে গেল। ওয়েন দ্য সাইলেন্স রিটার্ন, অর্থাৎ যখন নীরবতা আবার ফিরে এলো অর্থাৎ নিস্তব্ধতা আবার ফিরে এলো। দ্য
দ্য ফ্রেন্ড ক্লাইম ডাউন ব্রিথলেস। দেখো যে বন্ধুটা গাছের উপর উঠে গেছিল সে নিস্তব্ধতা তোমার তোমার শ্বাস বন্ধ করে নিচে নেমে এলো, ঠিক আছে, ব্রিথলেস বলা হয়েছে। হোয়াট ডিড ইউ টেল ইট, হি জোকড, সে মজা করে বলল তুমি কি বললে। আই জাস্ট প্লেড ডেড, আমি মরা মরা খেললাম, ঠিক আছে। দেখো এই হচ্ছে আলোচ্য গল্প। গল্পটা লিখবে, দেখো তোমরা কিন্তু 100-এ 100% একদম এই গল্পটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ পরীক্ষায়। তো পরীক্ষার জন্য কিন্তু গল্পটা রেডি করো, খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করেছি। আশা করি তোমাদের এই কোশ্চেনটি খুব ভালো লেগেছে। দেখো কোশ্চেনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকো। তোমাদের সাপোর্টের আমার কিন্তু বিশেষ প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।